হ্যাঁ আচ্ছা ঠিক আছে রে ভাই প্রশ্ন করো অশরীর ভালো না আচ্ছা আপনারা কথা বলেন আমি শুনি আচ্ছা আগে আপনারা ব্ল্যাক মানি দেখুন তারপরে আপনারা ডিসিশন নিন ব্ল্যাক মানি 2 আসবে কিনা আর বাদ বাকি তো বঙ্গ ডিসিশন নেবে কিংবা ডিরেক্টর ডিসিশন নেবে ব্ল্যাক মানি 2 আসছে কিনা আমার ইচ্ছা হচ্ছে অ্যাক্টিং করা অ্যাক্টিং মানে আমি যে অ্যাক্টিং করার চেষ্টা করি কিংবা অ্যাক্টিং করতে চাই এটা আসলে সিনেমা কিংবা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই তো সেটা আমি এর আগেও বলেছি সেটা যে পর্দায় হোক আমি যদি ভালো গল্প পাই অবশ্যই করবো অবশ্যই কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি কারণ খুবই পটু এবং দক্ষ ডিরেক্টর ছিল আমাদের সাথে সো কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়নি। একদম শেষ প্রশ্ন করি একটা, সেটা তো আমরা কানাঘুষা শুনছি শাকিব খানের তাণ্ডবে আপনাকে দেখা যাবে। না এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এই ব্যাপারে আমি নিজেও জানি না, কারোর সাথে কথা হয়নি, এটা কারোর সাথে কথা হয়নি, সো এই ব্যাপারে আমি কিছু জানি না। কোনটা? না দেখুন উনি হচ্ছেন আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার মাধ্যমেই আমার পথ চলা, যদিও মানে রাজ চক্রবর্তীর সাথে ফার্স্টে কাজ হয়ে গেছে বাট তার সাথে নায়িকা হিসেবে রিহার্সেল আমার জার্নি সবকিছু জাজ মাল্টিমিডিয়া অ্যান্ড রাহান রাফি দ্বারা শুরু হয়েছে, সো সে তো অবশ্যই আমার একটা কমফোর্ট জোনের জায়গা। আর ভালো লাগে আসলে প্রথম ডিরেক্টরের হিরোইন আমি আসলে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য।